Rwngnokni arino jaike boundary rinani tini shebrinani ferangsa tini shebrina shanmukti salaika rungsrungnairok logiwa amsini tongkosong tongnai lukurok te rwngnokni rungsrungnairok bakhaino logiri laika borojola salkapara ward nong 3 jebi rwngnogo juda juda jwngjal khlai tongkha rwngnogo kwrwi kaham tuini shep haini bai kol kasa tongjamani abono chelairok ferui mannunglaio kolomani jora phaikibo kolom tui yorlai satongo jwngjalni bisingti class ma khailaio wairi waino rwngnokni rungsrungnairok jwngjal tongmarokno tui inspector of school no saka tei bisitam swkangbo sibila yafarmani rwngnokni incharge moni bhushan sarkar rwngnokni SMC committee bai bo kok salaika borokbo taitokha phiaba tabukbo mungsa sep kaham onyakho rwngnogo boundary bo mungsa swnamjakya abo bai jefruphano sitra patimung patiwi thangmano hinaibo saka rwngnokni rungsrungnairok tabung naithai khlaio asok jwngjal birman kok samani ulofano hapang naikolnairok rwngnokni jwngjal tongmarokno busuk jorotui mokol kanchubui nasingno স্যার স্কুলের বাউন্ডারি বিষয়ে কি বলবেন? বাউন্ডারি বিষয় নিয়ে ধরুন আমরা তো ওইখানে একটা পিচের রাস্তা ওইখানে একটা রাস্তা দুইটা রাস্তা দুই পাশে মাঠে তো যার কারণে ছোটো ছোটো শিশুরা আছে তারা লাগে একটু রিক্স হয়ে যায় তো আমরা চাই অন্তত রাস্তা মানে বাউন্ডারিটা পুরো স্কুলের বাউন্ডারিটা আমরা যাতে হয় শিশুদেরকে সুরক্ষার ক্ষেত্রে ভালো হবে সংরক্ষণ করা লাগে বা স্কুলের মাঠে তারা খেলাধুলা করতে তারা একটু অসুবিধা হয় গাড়ি ঘোড়া আসে এখন তো স্কুলের মাঠে যেমন গরু দিয়ে রেখেছে দেখেন গরু টরু হয়তো অনেক সময় দেখা যায় তারারে হয়তো বলা হয় কিন্তু গরু যাতে এখানে না বাধা শিশুরা খেলতে গেলে গরুরা যদি ঢুসা দিয়ে হয়তো একটু মানে ওই ইয়া করলেও ধরেন হয়তো পিসিল টিসিল খেয়ে হয়তো পড়তেই পারে খেলতে গেলে তারা একটা সমস্যা হতে পারে তো যার কারণে একটু বাউন্ডারিটা থাকলে আমরা লাগে একটু সেফ হয়ে থাকে বাউন্ডারি বিদ্যুৎ এবং পানীয় জলের দাবি খুব আপনাদের হয় এইসব নিয়ে আমরা দাবি স্যার স্কুলের নাম কি? পূর্বপাড়া ওয়ার্ড নম্বর 3 জেবি স্কুল জায়গাটার নাম কি? বরজলা। কতজন ছাত্র আছে? আমার স্কুলে মোট এখন 29 জন ছাত্র আছে। শিক্ষক শিক্ষিকা 3 জন। আচ্ছা, এলাকাবাসী থেকে মানে খবর এসেছে স্কুলে বিদ্যুৎ এবং পানীয় জলের ট্যাঙ্কি নেই, এই বিষয়ে স্যার আপনার প্রধান শিক্ষক হিসেবে আপনার বক্তব্য জানতে চাই। বিদ্যুৎ আমার বিদ্যালয়ে নেই, কারণ আমি তার জন্য আমি আইএসের কাছে এটা রিপোর্ট করেছি যে অন্যান্য স্কুলে আমার পার্শ্ববর্তী স্কুল বরজলা এসবি স্কুলে আছে, কিন্তু আমার স্কুলে নেই। আর জলের জন্য আমার স্কুলে কেবল একটা হ্যান্ডপাম্প আছে, সেটা সারা বছরই বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো আমাদেরকে লেবার দিয়ে এটাকে ঠিক করতে হয়। তো ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি আমাদের পার্শ্ববর্তী স্কুলে একটা আছে জোরপুকুর, সেই স্কুলে ট্যাঙ্কি আছে, বিভিন্ন স্কুলেও ট্যাঙ্কি থাকে। তো যদি ট্যাঙ্কি হতো তাহলে আমার জন্য ছাত্রছাত্রীর জন্য খুবই সুবিধা হতো। বিদ্যুৎ যেহেতু নেই, প্রচণ্ড গরমে তো ছোটো ছোটো কচিকাচা শিশুরা একবার অসুবিধা হয়। হ্যাঁ, তারা গরমকালে খুবই কষ্ট পায়, অসুবিধা হয়। যেহেতু জেবি স্কুল 1 থেকে 5 পর্যন্ত আমার এখানে ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী ভালোই আছে এবং গরমকালে খুবই কষ্ট পায়। আইএস কি বলেছে বিদ্যুতের জন্য যখন বলেছিল যে এখানে এসএমসি কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য। আমি এসএমসি কমিটির সাথে যোগাযোগ করেছি। গত বছর আমি এখানে এসএমসির যে সদস্য বিশ্বরাজ বর্মা ওনাকে নিয়ে গিয়েছিলাম, তো বলেছিল ওনারা যে আপনার অ্যাপ্লিকেশন করুন। আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু তারপর আর কিছু হয়নি। কতদিন হয়েছে এটা? 3 বছর হয়ে গেছে। অথচ আপনার স্কুলের পাশ দিয়েই তো বিদ্যুৎ লাইন গিয়েছে। হ্যাঁ গিয়েছে, কিন্তু আমরা বলেছি, আর আমাদের ইউডিএস ফরম্যাটেও আমি দিয়ে দিই যে আমাদের স্কুলে বিদ্যুৎ নেই। পানীয় জলের ট্যাঙ্কি না থাকার ফলে ছাত্রছাত্রীরা তো শিশু, তারা তো কল চেপে জল খেতে গেলে সমস্যা হয়। হ্যাঁ, হ্যান্ডপাম্প ট্যাঙ্কি হলে তো তারা সহজেই জল পান করতে পারতো এবং পর্যাপ্ত পরিমাণে পেত। অনেক সময় আমরা হ্যান্ডপাম্প আমরা নিজেই আমাদেরকে চেপে দিতে হয় তাদেরকে, যেহেতু ছোটো ছোটো শিশু ক্লাস 1-এর, তাদের অসুবিধা হয়, বা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদেরকে সাহায্য করে। আপনার নামটা স্যার? আমার নাম মণিভূষণ সরকার। আপনার ডেজিগনেশনটা? ইউজিটি প্রধান শিক্ষক, এজ এ টিআইসি ইনচার্জ, টিচার্স ইনচার্জ।